আসসালামু আলাইকুম। আমি ফয়সাল। দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোন সার্ভিসিংয়ের সাথে আছি। আলহামদুলিল্লাহ, মা বাপের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। ভিডিও করার মূল উদ্দেশ্য সঠিকভাবে চার্জিং বেস লাগানোর নিয়ম। অনেক টেকনিশিয়ান বাইরে আছেন যে চার্জিং বেস লাগানোর সময় সঠিক নিয়ম অবলম্বন না করার কারণে চার্জ লো হয়, তারপরে চার্জ স্টোর হয় না, অথবা কিছুদিন পর চার্জিংয়ের বেসটা টুটে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। এতে করে আপনার কাস্টমার যেমন নষ্ট হয়, কাস্টমার হয়রানিও হয়। আপনি চার্জিং বেস উঠানোর সময় আশেপাশে খেয়াল রাখবেন যে নেটওয়ার্ক এন্টেনারের যে চেম্বারগুলো থাকে এগুলো যেন লড়ে না যায়। তারপর শোল্ডার উইক দিয়ে পুরাতন শোল্ডারগুলো রিমুভ করে নেবেন। এতে করে আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়বে, সৌন্দর্যও বাড়বে। আপনি কাজ করতেছেন, আপনার কাজটাই যদি আপনার নিজের কাছে ভালো না লাগে তাহলে অন্যের কাছে কি ভালো লাগবে? আগে নিজেই নিজের কাছে কাজটা ভালো করে নেন, এরপরে অটোমেটিকলি সবার কাছে ভালো লাগবে। চার্জিং বেস বসানোর সময় চার্জিং বেসের আশেপাশে যে পাগুলো আছে এগুলাতে আপনার রাং বেশি দেওয়ার প্রয়োজন নেই। কোনোরকম রাং দিলেই হবে, এগুলা হোল্ডার করা আছে, টুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। পরিমাণ মতো রাং দিলে যথেষ্ট ভালো হবে এগুলো। আপনি যদি মনে করেন এটা মজবুত করে দিবেন, অতিরিক্ত রাং দিলেন, তাহলে দেখা যায় যে আপনার বডিতে ফিটিং করার সময় প্রবলেম হতে পারে এবং কি বডিটা ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। ধরেন আপনি অতিরিক্ত রাং দিলেন, বডিটা ফেটে গেল, তখন কাস্টমারের সাথে আপনার দুইটা কথা হলো, কাস্টমারটা আর আপনার কাছে আসলো না, আরও 10টা কাস্টমার নষ্ট করলো। এই ব্যাপারগুলোতে খুবই সাবধান থাকতে হবে যেন এই ভুলগুলো না হয়। মাঝে মাঝে এমন ফোনও আমাদের কাছে আসে, কাস্টমার বলে ভাই ওর কাছে দিছিলাম চার্জিংয়ের বেস চেঞ্জ করার জন্য, এখন দেখি যে আমার স্পিকারটাই কাজ করতেছে না। এরকম হওয়াটাই স্বাভাবিক। এগুলো আহামরি কোনো ভুলের কারণে হয় না। যেমন আপনার চার্জিংয়ের বেস খোলার সময় হট এয়ার গানের হিট বেশি থাকে, নয়তোবা হাওয়া বেশি থাকে। আর যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে দেখা যায় যে ওয়াশ করার সময় থিনার ঢুকে নষ্ট হয়, অথবা দেখা যায় নেটওয়ার্কের যে চেম্বারগুলো আছে এগুলো পড়ে যায়। এগুলো পড়ে যাওয়ার কারণে নেটওয়ার্ক কালেক্ট করতে প্রবলেম হয় ফোনে। সেক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আপনার রুমে গেলে নেটওয়ার্ক থাকে না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। সময় নিয়ে কাজ করবেন, কাজটা যেন ভালো হয়, কাস্টমার যেন আপনার উপর সন্তুষ্ট থাকে। কে কত টাকা দিলেও এটা ভাবার দরকার নাই। কাজ করলে টাকা পাবো কি পাবো না ওটাও ভাবার দরকার নাই। আপনি কাজটা আগে কমপ্লিট করেন, টাকাই আপনারা খুঁজবে। কথা বলতে বলতে আমাদের চার্জিং বেসটা লাগানো হয়ে গেছে। এখন ভালোভাবে ওয়াশ করে ফোনটা ফিটিং করব, কাস্টমারকে দিয়ে দিব, বাস এতটুকুই। কাস্টমার যদি আপনাকে কটু কথা বলে মুচকি হাসি দিয়ে এড়িয়ে চলতে হবে। আপনার জবাবটা হবে আপনার কাজ দিয়ে। আপনি কাজ দিয়ে কাস্টমারকে জবাব দেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের চার্জিং বেসটা লাগানো হয়ে গেছে। দেখুন আমাদের প্রত্যেকটা পিন কত স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। আপনার যদি লাইনগুলো যদি শর্ট থাকে তাহলে দেখা যায় যে ফোন চার্জে দেওয়ার সাথে সাথে ডেড হওয়ার সম্ভাবনাটাও থাকে। অনেকেই আবার ইউটিউব দেখে কাজ করতে আসে। আপনার যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স না থাকলে কাজ করতে আসবেন না, এতে করে আপনার জরিমানাটাই আসবে বেশি। ধন্যবাদ, ভালো থাকবেন।